মা তো মাই, আপনি কি আমাদের মা হতে পেরেছেন? আর সৎ মা কখনোই আপন মা হয় না। যদি তোমরা আমাকে আপন না ভাবো, সৎমাই ভাবো, তাহলে আজ থেকে আমিও ঠিক তোমাদের সাথে সৎ মার মতোই আচরণ করব। মৌ, 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 কি হয়েছে? ডাকতেছেন কেন? এখানে বসো। তানহা, তানহা, কি হয়েছে, ডাকতেছেন কেন? বসো বলছি। দেখো, আমি এ বাড়িতে আসার পর লক্ষ্য করেছি আসলে কেউ তোমরা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছো না, এমনকি আমার সাথে ভালো মতো কথা পর্যন্ত বলো না। কিন্তু দেখো, আমি তো তোমার মা, তাই না? হতে পারি সৎ মা, কিন্তু সৎ মা যে সবসময় খারাপ হবে এমন কিন্তু কথা নেই। আমি যদি তোমাদের আপন মা হতাম তাহলে কি তোমরা আমার সাথে এরকম ব্যবহার করতে? বলো। মা তো মাই, আপনি কি আমাদের মা হতে পেরেছেন? আর সৎ মা কখনোই আপন মা হয় না। এটা সম্পূর্ণই তোমাদের ভুল ধারণা। সৎ মাও আপন হয়, কিন্তু যদি তোমরা আপন করে নিতে পারতা, কিন্তু তোমরা সেভাবে আমাকে নাওনি। তবে মনে রেখো, যদি তোমরা আমাকে আপন না ভাবো, সৎ মাই ভাবো, তাহলে আজ থেকে আমিও ঠিক তোমাদের সাথে সৎ মার মতোই আচরণ করব। আমিও ভাববো তোমরা আমার আপন মেয়ে না, সৎ মেয়ে। আর হ্যাঁ, আর একটা কথা, যদি আমাকে আপন মা ভাবো তাহলে আজকের থেকে আমি তোমাদের আপন মা হয়েই থাকব, আর আমি আপন মা হয়েই থাকতে চাই তোমাদের কাছে। আমার কথা বলা শেষ, তোমরা যাও। আচ্ছা, আপনি যা বলছেন সেটা আমরা ভেবে দেখব। হ্যাঁ, চল। আমি বুঝি না কেন ওরা আমাকে আপন ভাবতে পারতেছে না, কিন্তু আমি তো ওদের আপনই ভাবি। আল্লাহ, ওদের তুমি হেদায়েত করো, ওদের বোঝার শক্তি দাও। রনি বাড়ি আছো নাকি? রনি, রনি। কে? আরে আব্বা, আপনি? হ্যাঁ, আচ্ছা, মৌ বাড়িতে গেছে, তে তুমি যাওনি কেন? আসলে আব্বা কিভাবে যাব বলেন? আমার শাশুড়িটা মারা গেল। এই সৎ শাশুড়ির বাসায় না আসলে আমার যাইতে মনে চায় না। আপনি একটা রান্না বান্না করতে বলবেন, সে হয়তো করবে না, আপনিও কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবো, সেই ভেবে আসলে যাওয়া হয় না। শোনো বাবা, আমার মনে হয় কি, তোমার এই শাশুড়ি সৎ শাশুড়ির মতো নয়। আজ কয়েকদিন ওর ব্যবহার, ওর আচরণ দেখে মনে হচ্ছে ও অনেক ভালো একটা মেয়ে। আর তুমি আসো, আসলেই দেখতে পারবা না। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাব। ভিতরে আসেন। আর না, এখন ভিতরে যাব না, আমার অনেক কাজ পড়ে রয়েছে বাবা। অবশ্যই কিন্তু আজকে আসো। ঠিক আছে আব্বা। আচ্ছা, আমি আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। মারে, খাওয়া দাওয়া তো ইনশাল্লাহ ভালোই খেলাম। যাওয়ার আগে তোমার সাথে আমার কয়টা কথা আছে মা, একটু পাশে আসো। আচ্ছা, ঠিক আছে আব্বা। আচ্ছা। বলেন। কথা হচ্ছে কি মা, আমি তো তোমাকে যে শিক্ষা দিছি, আশা করি আমার এই শিক্ষাটা তোমার মনে থাকবে। আজ যে তোমার যদি সৎ মেয়ে, তুমি কোনো সময় ওদের সৎ মেয়ে মনে করবে না, তুমি মনে করবে এটা আমার নিজের মেয়ে। অকালে তোমার স্বামীটা মারা গেল, তোমার মনের অবস্থা আমি জানি, বুঝি। মারে, এমন কোনো কাজ করবে না যাতে ওই দুটি মেয়ে সৎ মা মনে করে ওরা কষ্ট পায়। আব্বা, আপনি তো আমার সম্পর্কে ভালো করেই জানেন, আর আপনি আপনার আদর্শে আমাকে বড় করছেন। আমি জানি কোথায় কি করতে হয়। আর আপনি যেহেতু বললেন, আমি কখনোই ওদের কাছে সৎমা হয়ে থাকবো না। আমি সব সময় ওদের নিজের মেয়ের মতোই ভাবি, আর আপন করেই ভাবি। কিন্তু আসলে মাঝে মাঝে মনে হয় কি ওরা আমাকে আপন ভাবতে পারে না। তবে সময় সব ঠিক করে নেব ইনশাল্লাহ।
হ্যাঁ মা, ওরা হয়তো মনে করছে সৎমা মনে হয় সৎমার মতোই থাকে, কিন্তু তুমি ওটা মনে করবে না। তুমি মনে করবে যে আমারই পেটের মেয়ে। আর যদি আমি এসে শুনি যে না তুমি ওর সাথে সৎমার মতো ব্যবহার করেছো, তাহলে আর মা আমি জীবনে কোনোদিন তোমার বাড়িতে পা দেবো না, এটুকু জেনে দেখো। ঠিক আছে আব্বা। আমি যাই মা। হ্যাঁ? আচ্ছা, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা শোন, আমার মনে হয় নতুন মাটা ভালোই রে। আমাদের দুজনকে আজকে সকালে যে সুন্দর করে বুঝাইলো। শোন, নতুন নতুন সবাই ওরকম থাকে। বিয়ের গন্ধ গায়ে থেকে ছুটতে দে, তারপরে আসল রূপ বের হবে, বুঝছিস? তখন কুকুর বিড়ালেরও যে মূল্য আছে না, আমাদের এ বাড়িতে সেই মূল্যও থাকবে না, জানিস? সৎমা কোনোদিন আপন হয় না, কথাটা মনে রাখিস, বুঝছিস? আইবি, আইবি। কি হয়েছে, ডাকছো? দেখি। হ্যাঁ, আমি ওই যে দোকানে যাচ্ছি, কিছু আনতে হবে নাকি? আনতে তো হবেই। আরে থাক না, আমি আমি আচ্ছা, আমি আটকে দিচ্ছি। শোনো, বড় মেয়ে আসছে, জামাই তো আসলো না। আমি না বলছি যে জামাইকে দাওয়াত করে আসো। দেখো, আমি তো গিয়েছিলাম ওর বাসায়, গিয়েছিলাম, জামাইকে বললাম, ও বললো যে দেখি আজকে যাওয়া যায় নাকি। আমি তো তাকে দাওয়াত করে আসছি যে আজকে বিকেলে আসো। ভালো করছো। শোনো, জামাই আসলে একটু ভালো মন্দ বাজার করতে হবে, একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানো লাগবে না? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে যাই, দোকানে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মৌ, মৌ, মৌ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবাজি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার বাবা, মিষ্টি নিয়ে আসছো কেন? শখ করে নিয়ে আসলাম, অনেকদিন পরে শ্বশুরবাড়ি আসতেছি, ভাবলাম। আবারও শ্বশুর বাড়ি? এটা তো তোমার বাবার বাড়ি, আমি তো তোমার মা হই, তাই না? হ, আপনি ঠিকই বলছেন, এটাও তো আমার বাবার বাড়ি, আর আপনি তো আমার মা। হ্যাঁ। আর দুলা ভাই কখন আসছেন? এই তো আরে আমি। এত দেরি করলেন কেন? আপারে পাঠায় দিয়ে আপনি আসবেন কখন বলে এখন আসতেছেন না? আসেন ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে। আসো বাবা, ভিতরে আসো। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো, আমি তোমাকে খুঁজতেছি। বাতাস হচ্ছিল তো, এই জন্য এখানে এসে বসছি। তুমি কখন আসতো? এই তো এইমাত্রই আসলাম। আচ্ছা, একটা কাহিনী জানো কি? কি? তোমার যে সৎ মা আমার সাথে এত ভালো ব্যবহার করলো, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমাকে আসার সঙ্গে সঙ্গে কি আপ্যায়ন, কি ব্যবহার! 2 দিন আসো, তারপরে দেখো কি আচরণ করে। আরে না, মানুষ দেখলেই বোঝা যায়, আর আমি মানুষ দেখলেই বুঝতে পারি। আরে তুমি বাদ দাও, সৎমা কখনো আপন হয়? কখনোই না। সৎমা সৎমাই থাকে। হাত মুখ ধুইছো? না। তাহলে চলো হাত মুখ ধুয়ে না, আমি নাস্তা দিচ্ছি। তানহা, তানহা, এই তানহা, কি হয়েছে, ডাকতেছেন কেন? দেখছো তোমার বাবার আক্কেল? কেন, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। জামাই আসছে, তার জন্য ভালো মন্দ বাজার করতে হবে না? ভালো মন্দ রান্না করে তো খাওয়াইতে হবে। আর এর জন্য বাজার ঘাটের দরকার না। কখন থেকে ফোন দিচ্ছি যে আসো আসো, খালি বলতেছে আসতেছি আসতেছি আসতেছি, এখন পর্যন্ত আসলো না। তুমি একটু ফোন দাও না, বলো একটু তাড়াতাড়ি আসতে। হ্যাঁ, বাবা যখন বলছে আসবে তখন ঠিকই আসবে, হয়তো একটু টাইম লাগবে তাই। আহা, বুঝতে পারতেছো না কেন? হাজার হলেও নতুন জামাই, আমিও তো নতুন, তাই না? ভালো মন্দ রান্না করে তার সামনে দেব, সুন্দর করে খাওয়াবো, একটু তো সময়ের ব্যাপার, তাই না? বাজার করতে দেরি হলে খাইতে দিতে দেরি হবে না। একটু ফোন দাও। আচ্ছা, আমি ঘরে গিয়ে ফোন দিচ্ছি, আপনি যান। আচ্ছা ঠিক আছে। লোকটা যে কেন এখনো আসতেছেন আমি কিছুই বুঝতেছি না। কতবার ফোন দিলাম, জামাই এসে বাসায় বসে আছে, আমি কোন সময় রান্না করব, কোন সময় তাকে খাইতে দিব। আশ্চর্য লোক, একটা কথাও যদি শোনে ঠিক মতো, আমার আর ভালো লাগতেছে না। বেলা কত হয়ে গেল।
করে তোমার আসার সময় হলো? আমি কতবার ফোন দিছি তোমারে। আরে ফোন তো দিছো, কাজ কাম থাকে না? কাজ কাম করে আসতে হবে না? শোনো, কাজ কাম আছে ভালো কথা, কিন্তু আজকের দিনে কেন তুমি কাজ কাম রাখলা? জানো না আজকে জামাই আসবে, আরে জামার জন্য ভালো মন্দ কিছু আনতে হবে না বাজার করে? হ্যাঁ, তা তো আনতেই হবে, ওই জন্য তো আসলাম। কি হয়েছে এবার বলো? কি হয়েছে? এই যে বাজারে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছি, বাজারে যাও, মাছ মাংস জামাই যেগুলো পছন্দ করে সব নিয়ে আসবা। আর শোনো, দই নিয়ে এসো, মিষ্টিও আইনো, আর গরমের দিন পড়ছে, ঠান্ডা নিয়ে এসো, 7 আচ্ছা ঠিক আছে। জামাইকে নাস্তা দিছো তো? আরে নাস্তা পানি সবই খাওয়াই বসায় রাখছি, আমি এই বাজারের জন্যই তো রান্না করতে পারতেছি না। বাবা, তুমি যেভাবে সবার সঙ্গে ব্যবহার করতেছো আল্লাহ জানে, আর 2 দিন বাদে আমাকেই ভুলে যায় কিনা। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি তোমাকে ভুলবো না, আমি কাউকেই ভুলবো না, এখানে সবার আপন হয়ে বেঁচে থাকতে চাই আমি। দেখছো, তোমার সৎ মাটা আসলেই অনেক ভালো। আরে তুমি চুপ করো, ও তুমি দেখতেছো তাই, 2 দিন যাক, তারপরে দেখো, তখন ওই পেঁয়াজ মরিচের পান্তা ভাত আর আলু ভর্তাও জুটবে না, এরকম মাংস দিয়ে ভাত তখন আর চোখেই দেখবে না, বুঝছো? কিন্তু আমার কাছে সেরকম মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে উনি আদর্শ সৎ মা। আসো, তোমার এই জায়গায় ডাকি আনলাম, তোমার আমি কয়টা কথা কব। কি কথা? কথা হচ্ছে কি, যে এই যে তোমার ছোট মা তোমার সাথে কি ভালো ব্যবহার করে? করে, খারাপ না, হ্যাঁ, মানে ভালোও না খারাপও না। তার মানে খারাপ ব্যবহার করে? না, খারাপ ব্যবহার এখনো কিছু করেনি দাদু, তবে আমার বিশ্বাস হয় না আসলে। শোনো, আমি কিন্তু এখনো এই লাঠি ছাড়া শক্তভাবে হাঁটতে পারি। আমি তোমার বাড়িতে আসার সময় এই লাঠিটা নিয়ে আসি কেন জানো? কেন? যদি তোমার 2 বোনের সাথে তোমার ওই ছোটো মা যদি খারাপ ব্যবহার করে, তাহলে এই লাঠি আমি ওর পিঠে ভাঙবো, ঠিক আছে? ও যাতে কোনো দিন তোমার সাথে আর খারাপ ব্যবহার না করে, আমি এই যে শিক্ষা দিয়ে যাব। তে বুনি রে, তোমার সাথে যদি কোনো রকম খারাপ ব্যবহার করে আমাকে একটু জানাবা, দেখবে সাথে সাথে এর বিচার হয়ে যাবে। আমি তো আসছি 2 দিনের জন্য দাদু, আমি তো চলেই যাব, এখন ও জানে ভালো করে কি আচরণ সে করবে। হ্যাঁ, তুমিও আমাকে জানাবা, ঠিক আছে? ঠিক আছে আর দাদু। তোমরাও নিজের মায়ের মতোই দেখবা। হ্যাঁ, তাহলে দেখবা যে ও তো ঠিক তোমার আপন মার মতোই দেখবে। হ্যাঁ, হ্যাঁ, আমার তোমরা সৎ নানা ভাবো না, মনে করো যে আমরা তোমার আপন নানা, তোমার যখন যা খুশি আমাকে বলবা, আমি শুনবো। হ্যাঁ, চলো, আচ্ছা, চলো চলো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে বাজান? আছি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কখন আসছেন আব্বা? এই তো বাজান কিছুক্ষণ আগে আইছি। আর খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আমি তোমাকে 2টি কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি বাজান। হ্যাঁ, বলেন না। কথাটা হচ্ছে যে এই যে আমার মেয়ে তোমার সাথে কিরকম ব্যবহার করে? না, ভালো তো। হ্যাঁ, না, ভালো। বুঝো, যদি কোনো রকমের খারাপ ব্যবহার করে তুমি আমাকে বলবা। আমি এই যে লাঠি নিয়ে আসি না, হুম হুম। লাঠি দিয়ে মারে ওকে আমি শাসন করে থুয়ে যাবো, যাতে খারাপ ব্যবহার না করতে পারে। না না বাবা, আসলে আপনার মেয়েটা অনেক ভালো মানুষ। আপনার মেয়ে বলে কথা না। হ্যাঁ, তো আব্বা, আমি একটু যাই, ওদিকে যাই, আপনি বসেন, রেস্ট নেন। আর আব্বা, ওই 2-3 দিন পরে কিন্তু আপনার এই বাড়ি থেকে যাইতে হবে। না বাজান, এই কথাটা আমি রাখতে পারবো না তোমার, কারণ জানোই তো একা বাড়ি, আমি ছাড়া আর কেউ নেই। এতদিন মেয়েটা ছিল, বাড়িটা দেখে শুনে রাখতো। এখন তো মেয়েটা তোমার বাড়ি, তা আমারই একা একা বাড়ি থাকা লাগে। আমি আসবো, দেখে শুনে যাব, আর কোনো রকমের যদি খারাপ ব্যবহার করে আমাকে সাথে সাথে কিন্তু জানাবে। না, তা তো অবশ্যই। আচ্ছা বাবা, আমি তাহলে হ্যাঁ হ্যাঁ, তুমি যাই সেটি খাওয়া দাওয়া করে নাও, যাও যাও যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ, তুমি আমার মেয়েকে জ্ঞান বুদ্ধিটা ভালো রাখো, আমার মেয়ে যেন কোনোদিন ওদের সাথে খারাপ ব্যবহার না করে। এছাড়া আর আমি তোমার কাছে কিছুই চাই না। আল্লাহ, আল্লাহ, যাই একটু ঘুরে দিয়ে আসি। মৌ, আব্বা, তোর মাকে কেমন লাগতেছে তো? আছে, ভালোই আছে। আর তোর মা এখন কোথায়? দেখলাম তো কুয়াশায় পড়তেছে। ও আচ্ছা আচ্ছা।
আচ্ছা, একটা কথা, ওই তোর মা তো দেখি সব কাজ কাম করে, তা বাড়িতে থাকিস, মায়ের সঙ্গে সঙ্গে একটু কাজ কাম করা যায় না? সে কাজকাম করতে দিলে তো সে আমাকে কোনো কাজকামই করতে দেয় না। আপুরে জিগাও, সে তো সব দেখতেছে। আমি তো আসছি 2 দিন হলো, আমাকেও অবশ্য কিছু করতে দেয়নি। তবে আচ্ছা, এই এই যে তোদের কাজ করতে দেয় না, এটা কোনো অভিনয় না তো? আসলে আমি নিজের চোখেও দেখলাম, আমি সারাদিন থাকি দোকানে তো। আচ্ছা, মৌ এক কাজ কর না, কি আব্বা? তোরা 2 বোন গিয়ে কলের উপরে কিছু থাল বাসন ধো, আমি একটু দেখি তোর মা কি করে। যাবি? হ্যাঁ ঠিক আছে, যা। চল। যা। নিজের চোখে দেখি যে আসলে কেমন ভালোবাসে ওদের। আরে কি করছো তোমরা? আমি না বলছি আমার বাসায় কোনো কাজকর্ম করতে হবে না, সব আমি করব। আর শোন, তোর এখন বিয়ে শাদী হয়নি, 2 দিন পরে তো যাবি পরের বাড়ি, সেখানে গেলে তো আর বসায় বসায় খাওয়াবে না, সেখানে কাজ করে খেতে হবে। যে কয়দিন এই বাড়িতে থাকবি সেই কয়দিন আমি কাজ করে খাওয়াবো, আর যেন আমি দেখি না কাজ করতে, মনে থাকবে? না, এগুলো আমি ধোবো। ওঠো। তুমি আসছো 2 দিনের জন্য বাবার বাড়িতে বেড়াইতে, তুমি কেন কাজ করবা? শ্বশুরবাড়ি তো কাজকর্ম করোই, তাই না? যতদিন আমি আসি আমি কাজ করে তোমাদের সামনে ভাত দেব, তোমরা খাবে, ওইটা দেখেই আমার শান্তি লাগবে। আমি আর কিছু চাই না, আমি শুধু চাই তোমাদের মা হয়ে বেঁচে থাকতে। তোমরা শুধু আমাকে মা বলে ডাকবে, আমাকে ভালোবাসবে, আমি তোমাদের কাছে শুধু এইটুকুই চাই, আর কিছু চাই না। আমি সৎ মা হয়ে বেঁচে থাকতে চাই না, আমি আদর্শ মা হয়ে থাকতে চাই তোমাদের মাঝে। কি পারবে না? পারবো। আচ্ছা যাও, ঘরে যাও, আমি কাজগুলো করে নিয়ে আসি। যা। এদিকে আসো, শোনো। আরে দাঁড়াও না, শোনো, কি? তোমার সাথে কিছু কথা আছে। তো ঘরে বললে পারতে। আরে না, ঘরে বললে তো ঘরেই বলা যেত। আসলে এই যে আমার শাশুড়ি আম্মা, মানে তোমার হ্যাঁ। মা, এই যে আমি আসার পর থেকে এত ভালোবাসতেছে, এত আপ্যায়ন করতেছে, এবং দেখি তোমাকে কোনো কাজ করতে দেয় না। আদেও কি আমাকে ভালোবাসে কিনা এটা একটু পরীক্ষা করতে চাই। তুমি কি বলো? তা কিভাবে করবে শুনি? আচ্ছা শোনো, আমি তোমাকে এটা দারুণ আইডিয়া, চলো। ঠিক আছে। আইবি, হ্যাঁ। আব্বা তো চলে গেছে না? হ্যাঁ, চলে গেছে। আসলে তোমার আব্বা বলতেছিল যে মানে তুমি আমার সঙ্গে। আব্বা, মা, কি হয়েছে? আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার জামাই তো খুব অসুস্থ, একদমই উঠতে পারছে না বিছানা থেকে। কি বলিস? এই তুমি তাড়াতাড়ি যাও, হাসপাতালে নিয়ে যাও। চলো তো দেখি। চলো চলো। আসো আসো। রনি, কি হয়েছে বাবা? বাহ, আমার কেমন জানি দম টম বন্ধ হয়ে আসতেছে, এক খুব কাজ খারাপ করো, লাগতেছে। দেরি করো না, হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে? কিন্তু আমার কাছে তো এখন টাকা না, টাকা জোগাড় করবো। আমার কাছে আছে, আমি দিচ্ছি, একটু ধরো। ঠিক আছে, দেখি বাবা, সাবধান। ওটা তো এই যে, এই যে টাকা নাও। হ্যাঁ। যাও, হ্যাঁ, আসো। যাও, তুই ওর সাথে যা। ও আল্লাহ, তুমি আমাদের একই বিপদে ফেললা। তুমি আমার জামাইকে কি অসুখ দিলা। তুমি আর যাই করো, ওর কোনো খারাপ কিছু দিও না। দরকার হয় তুমি আমাকে অসুখ দাও, কিন্তু ওকে ভালো রেখো। তুমি ওকে ভালো রেখো, আমি যেন ভালো সংবাদ শুনতে পাই। আল্লাহ, আসো আসো, সাবধান, সাবধানে। এখন আসে না কেন? কি হলো? আমার তো কিছুই ভালো লাগতেছে না। ও আল্লাহ, তুমি রহম করো। তোমরা আসছো, কি হলো? তোমার মন খারাপ কেন? কি হয়েছে? রনির অবস্থা ভালো না। ভালো না মানে? কি হয়েছে? ডাক্তার বলল
রনির দুটা কিডনি ড্যামেজ হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি রনিকে কিডনি একটা না দেওয়া যায় তাহলে সে মারা যাবে। জানো আইবি, আমার কিডনি, আমার ব্লাড টেস্ট করলাম, তানার ব্লাড টেস্ট করলাম, মোর ব্লাড টেস্ট করলাম, কারোরটাই সেট হলো না। এখন কিডনি কোথায় পাই বলো তো? আমি দিব, আমি কিডনি দেব, তুমি আমাকে নিয়ে চলো। না না, আসলে ডাক্তার বললো এখানে কিডনি দেওয়া ঝামেলা আছে। এই কিডনি দিলে 50-50 চান্স সে মারা যাইতে পারে। মারা গেলে আমি যাব, তারপর তোমার মেয়ের সংসার বাঁচবে। আমি যদি মারা যাই তুমি আর একটা বউ পাবা, বিয়ে করতে পারবা, কিন্তু আমার মেয়ে আমার চোখের সামনে বিধবার বেঁচে থাকবে, এটা আমি মানতে পারবো না। দোহাই তোমার, তুমি আমাকে নিয়ে চলো, আমি কিডনি দেবো। আমার জামাইকে, ও তো আমার জামাই না, ওকে যে আমি ছেলের আসনে বসাইছি, আমি ওকে বাঁচাবো, আমাকে নিয়ে চলো। চলো না, তুমি তো বললে মাত্র 24 ঘন্টা সময় আছে, সময় বেশি নাই, সে কি চলো, আমি কিডনি দেবো বললাম তো। না মা, কোথাও যেতে হবে না, আমি সুস্থ আছি। তুমি সুস্থ আছো, তাহলে তোমরা যে বললে ওর কিডনি নষ্ট হয়ে গেছে। আসলে কি জানো, ওরা বিশ্বাসই করতেছিল না যে তুমি আপন মা হয়ে এই সংসারে এসেছো। ওরা জানে তুমি সৎ মা হিসাবেই থাকো, ওই জন্য ওরা কিন্তু তোমাকে এই রনি বলো না। আসলে আম্মা, আমরা আপনাকে আসলে পরীক্ষা করতে চাইছিলাম, কিন্তু আপনি আসলে সফল হয়েছেন। আপনি আসলে সৎ মা না, আদর্শ সৎ মা। আমি তো আদর্শ সৎ মা হয়ে বেঁচে থাকতে চাই। আমার তো দুইটা মেয়ের পাশাপাশি তুমি আমার ছেলের মতো। আমি সবাইকে ভালোবাসতে চাই, তোমাদের ভালোবাসা পাইতে চাই। আম্মা, আপনি আমাদের মাফ করে দেন, আমরা আসলে আপনার সাথে অন্যায় করে ফেলছি। আমরা বুঝতে পারি নাই আপনি এত ভালোবাসেন আমাদের। আসলে সব সৎ মা হয় না, কিছু সৎ মা আপন মায়ের মতো হয় এবং আদর্শ সৎ মা হয়। বাবা, মানুষের জীবন নিয়ে এরকম খেলা করতে নাই, বলতে নাই। আমি তো তোমাকে জামাই না, ছেলের মতো ভাবি। আমার দুইটা মেয়ে, একটা ছেলে। আসো ভেতরে আসো, আমার জান উড়ে গেছিল। আসো আসো। দাদু ভাই, দাদু ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কি ব্যাপার দাদু ভাই, কোনো খবর না দিয়ে তোমরা চলে আসলে? ব্যাপারটা কি? কি করছে দাদু ভাই? কও, তোমার সাথে খারাপ ব্যবহার করছে? তোমার ঠিকমতো দেখতে পারে না? আমি তো কইছি যদি কোনো রকমের খারাপ ব্যবহার করে, এই যে লাঠি, এই লাঠি দিয়ে পিঠ ভাঙিয়ে আমি ঘুরে ঘুরে করে আসবো। কও। না না দাদু ভাই, তেমন কিছু না। আসলে আমরা আজকে আপনার মেয়ের একটা পরীক্ষা নিলাম, আর সেই পরীক্ষাতে উনি ভালোভাবে সফল হয়েছে। আর আমরা দেখলাম আদর্শ বাবার আদর্শ মেয়ে। যাক, আমি অনেক শান্তি পেলাম। আমি তো মনে করছি যে কি না কি। তবে দাদু ভাই, এইটুকু সব সময় জানিয়ে রাখবা যে নদীর জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। আমি আমার মেয়েকে সেরকম আদর্শে মানুষ করে নিই, বুঝছো? আরে মুখ দূরে করে শুকিয়ে গেছে। আসো সাইডে খাওয়া দাওয়া করে দাও। আসো 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 দাদু আসো।